আজ ছিল পহেলা বৈশাখ। জানো তো, ছোটবেলা থেকেই সবসময় এই দিনটিতে বাবা মারা বলতো, আজ কিন্তু বোনেরা ঝগড়া করবি না, এমন কোনো কাজ করিস না যাতে বকা খেতে হয়। দিনটি যেন ভালো কাটে, কারণ আজ যা করবি সারাটা বছর সেভাবে কাটবে। আমরা বোনেরা ঠিক তাই করতাম। সব বাবা মায়েরাই তাদের কিন্তু সন্তানের নাম অনেক আদর করে রাখে। আমার নামটা রেখেছিল আমার ঠাকুরদা, তার সাথে আমার বাবা মারও ইচ্ছে ছিল। আমি কিন্তু আমার মায়ের কোল জুড়ে এসেছিলাম প্রায় 8 বছর পর। আর আমি যেদিন জন্মেছিলাম সেদিন ছিল নবান্ন। আমি জন্মেছিলাম সন্ধেবেলা, আর সেই দিনই দাদু খুশি হয়ে আমার নাম রেখেছিল লক্ষ্মী। আর এই নামটা আমার বাবা মায়েরও খুব পছন্দের ছিল। কিন্তু জানো তো, এই লক্ষ্মী নামটাই একদিন অলক্ষ্মীতে পরিণত হবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। আজ এই কথাটা কেন বললাম সেটা তোমাদের আগে বলি। আগামীকাল রাত্রেবেলা পাপিয়া দিদিভাই কমেন্ট করেছিল, রাত 12টা বাজুক বা 1টা, তোমার ভিডিও না দেখে শুলে শান্তিতে ঘুমিয়ে আসবে না। তোমার নামটাও যেমন সুন্দর, তেমনি তোমার কাজও খুব সুন্দর, চারিদিক একদম পরিপাটি। সত্যিই তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। দিদিভাইয়ের এই কমেন্টটি পড়ার পর এতটা ভালো লেগেছিল যে আমি মুখে বলে বোঝাতে পারবো না। আমার ডেইলি ব্লগগুলো তোমরা এত ভালোবাসা দাও, আর এত সুন্দর সুন্দর কমেন্টগুলো যে করো না, খুব ভালো লাগে জানো তো। পয়লা বৈশাখের দিনটা যেমনটা ভেবেছিলাম তেমনটা কিন্তু একদমই কাটেনি। সকাল থেকে রাত 10টা পর্যন্ত পুরোটাই একদমই খারাপ গেছে। কিন্তু দিদিভাইয়ের ওই কমেন্টটি পড়ার পর মনটা একদম ভালো হয়ে গেছে। বিয়ের পর এই লক্ষ্মী নামটি কোথায় যেন হারিয়েই গেছে, প্রায় যেন অলক্ষ্মীতে পরিণত হয়ে গেছে। আমার মনে হয় যদি নিজে ভালো হই তাহলে অন্যের ভালোটাও চোখে পড়ে, আর যদি নিজেই খারাপ হই তাহলে ভালোটাও তো চোখে পড়বে না, তাই না? আজকে পহেলা বৈশাখের দিনটা দারুণ আবহাওয়া ছিল। দেখো চারিপাশে কি সুন্দর হাওয়ায় দুলছে গাছগুলো। কিন্তু জানো তো, মনে সেই আনন্দটা একদমই ছিল না। ভেবেছিলাম এবার পয়লা বৈশাখটা খুব আনন্দ করে কাটাবো, কিন্তু ওই যে সবই কপাল। বর সকালে মাটন এনে দিয়েছিল, আজকে বছরের প্রথম দিন মাটন খাবে বলে। কিন্তু আমি তো রান্নাটাই শুধু করেছি। কিন্তু ওই যে আজকে আর মনটা যে ভালো ছিল না, তাই আগামীকাল কাউকে আর শুভেচ্ছাও জানানো হয়নি। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আজ ভেবেছিলাম সকালেই বেড কাভারটা বিছানায় পাতবো, ঘরটাকে সুন্দর পরিপাটি গুছিয়ে নিজেও একটু সাজবো, কিন্তু আর হলো না। আমরা নিজেরা যতই পরিকল্পনা করি না কেন, ভগবানের ইচ্ছে ছাড়া কি আর কোনোটা হয়? কিন্তু জানো তো, ভগবানের প্রতি তবুও আমার বিন্দুমাত্র রাগ হয় না, কারণ আমি এটাই মানি যে ভগবান জানে আমার কোনটা কখন প্রয়োজন। যখন প্রয়োজন হবে হয়তো সেই সময়টাই সবই পেয়ে যাব, আবার যখন হারানোর দরকার ঠিক হারিয়ে ফেলবো। এখন মনটাকে অনেক শক্ত করে নিয়েছি, কারোর কাছে কিছু ভালো আশা করা এখন বৃথা। নিজের জীবনটাকে নিজেকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে, আর এটা আমিও ভেবে নিয়েছি।